Hi guys, welcome back to my channel. Welcome back to my new another video and new another day. এখন আমরা যাচ্ছি ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি সকালবেলা রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর আমাদের রুমের উইন্ডো থেকে শুধু ভিউটা দেখো। চারিদিকটা পর্বত শৃঙ্গে ঘেরা, আর সব থেকে উঁচু যে পর্বতটা সেটার মধ্যে স্নো পড়ে একদম ভর্তি হয়ে আছে। আর এখানে এখন প্রায় 5-6 ডিগ্রি টেম্পারেচার আছে। এখন লাচুংয়ে 4 ডিগ্রি সেলসিয়াস। তো গরম গরম চা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর আমাদের গাড়িও চলে এসছে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। আমি এই যে আর একজন। আর আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর ছোলার ডাল। আমার বিষয়টা পুরো ফেল লেগে গেছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম জিরো পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। পাহাড়ে প্রথম সূর্যোদয় দেখার যে কি অনুভূতি, যারা দেখেছে তারাই জানে। আর আগেই বলেছি, এখানকার রাস্তা এত সুন্দর যে তুমি নাগরদোলায় চেপেছো না গাড়িতে, কেউ ধরতেই পারবে না। আর এই প্রাকৃতিক সৌন্দর্য, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখাতে পারলেও সেই সময় আমাদের ঠিক কিরকম অনুভূতি হচ্ছিল সেটা আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি আবার এডিট করতে গিয়ে সেই রকম অনুভূতিগুলোকে ফিল করছি। যখন সূর্যি মামা পাহাড়ের একটি কোণ দিয়ে উঁকি মারছে, তার উল্টো দিকের পাহাড়টায় যেরকম আলো পড়ছে, ঠিক সেরকম অন্য একটা পাহাড় তখন অন্ধকার। এই আলো আঁধারির খেলা জাস্ট অতুলনীয়। তারপরেই চলে এলো এই সাদা বরফের চাদরে ঢাকা এই পাইন বন। এই মনোরম দৃশ্য উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। ওয়েলকাম ব্যাক ইন জিরো পয়েন্ট। তো আমরা এসে গেছি, মনে হচ্ছে বরফের চাদরে ঢাকা, পুরো কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে। আমি যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আর চারিদিকে শুধু স্নো। তো থাকো আর ভিউটাকে এনজয় করো আমার সাথে। ভালো আছো? খেলো খেলো খেলো। খেলছি, ভালো আসছে। হ্যাঁ হ্যাঁ, মানে স্বর্গের মতো ফিল হচ্ছে। দারুণ 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 দারুণ। আর আমাকে প্ল্যান করে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কাকে কাকে ধন্যবাদ? আমাকে আমাকে আমাকে। তো বেশি বকবো না, কারণ বেশি লাফালাফি করলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো আমার সঙ্গে তোমরাও ভিডিওটা এনজয় করো। আর এইটা হলো রায়া, যে আমাদের সঙ্গে গেছিল। আর আমরা সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম, খুব মজা করেছিলাম। এমনকি আমি ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না, রায়ার মা অর্থাৎ সোমাদি আমাকে ওখানে শাড়ি পরতেও হেল্প করেছিল। এত সুন্দর জায়গায় গেছি, শাড়ি পরে একটু রিলস করব না, তা তো হয় না। আর এই রিলস করাতে আমার বড় আমাকে অনেকভাবে সাহায্য করেছিল, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। ও ফ্রেমের মিডিলে, আমরা মিডিলেই থাকবো, ঠিক আছে? এই আর এই যে নমুনা, শাড়ি পরে বুট পরে বরফে বেশি নাচানাচি করার ফল
তবে যাই হোক, আলটিমেটলি আমরা কিছু সুন্দর সুন্দর রিলস করেছিলাম। নিচে না 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 না, আর সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি দেখতে পারো। আর যেখানে বড় সুন্দর গান করছে সেখানে তো একটু আধটু নাচ করতেই হবে। আর এই যে আমাদের গ্রুপ, সবাই খুব ফ্রেন্ডলি, খুব ভালো। হ্যাঁ, এত আনন্দ, এত খুশি আমরা দুজনাই এর আগে কোনোদিনও করিনি। তারপর আমরা পৌঁছে গেছিলাম ইয়ামথাম ভ্যালিতে। আমরা এসে গেছি ইয়ামথাম ভ্যালিতে, যেটা প্রায় 12,000 ফিট উঁচুতে। আর এখান থেকে পর্বত উপত্যকাগুলো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই সময় আমরা ভেবেছিলাম প্রচুর ফুল হয়, কিন্তু ফুলটা সামনের মাস থেকে হবে। এখন ফুলটা ফোটেনি পুরোপুরি। আর জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, আর সচক্ষে দেখতে মজাই লাগছে। এই যে একদম ছোট ছোট ফুল ফুটেছে। আর দেখো মেঘগুলো কিরকম আটকে গেছে পর্বত উপত্যকায়। আমরা এখন যাচ্ছি নিচে, নাচ করছে একজন, ওই যে। ওয়াও, মানে এরকম ওয়েদার, এরকম হাওয়া দিচ্ছে, এরকম পরিবেশ, এখানে শুধু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে বাস। চলো, এখানে বেশি কথা বললে, হাঁটাচলা করলে ব্রিদিং প্রবলেম হচ্ছে। কেমন? আর এটা হলো লাচুং নদী। কিছু একা করলো, বাড়ি যেতে হবে। এরকম ওয়েদার বাড়ি গেলে পাবো, তাই তো বন্ধুরা। করে না, ভিজে যাবে জুতো, তাড়াতাড়ি আস্তে আস্তে চলে এসো। একটা গান শোনা, এখানে জোরে গলা তুলে পড়বে। तुम्हारा हाथ थामे चल रहा हूँ, है पिघला शाम के सूरज का सोना, मगर मैं सिर्फ तुमको देखता हूँ। अजब इस दिल की हालत, ये दुनिया खूबसूरत हो गई है, हमें जब से मोहब्बत हो गई है, ये दुनिया खूबसूरत। তোমরা শুনতেই পেলে ও কত সুন্দর গান করে।
তো এবার আমরা লাচুং থেকে যাচ্ছি আবার গ্যাংটকের উদ্দেশ্যে। ওখান দিয়ে এসে 0 পয়েন্ট আর ইয়ানতাম থেকে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে এই হোটেল ছেড়ে আবার যাচ্ছি গ্যাংটকের হোটেলে। তো চলো। আমরা এখন লাচুং থেকে গ্যাংটক ফিরছি এবং যাওয়ার পথে কত সুন্দর একটা ওয়াটারফল দেখো, যেটার নাম কি? অমিতাভ বচ্চন। কারণ এটা খুব লম্বা। তো চলো তোমাদের একটু দেখাই। ওই ওপর দিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ। তার ঠিক উল্টো দিকের ভিউটা দেখাও। আর তার ঠিক উল্টো দিকের ভিউটা ঘুরে যাও তুমি আমার সাথে। তো চলো গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে। ফেরার পথে আমরা এখন বিধ্বস্ত হয়ে চা খেতে নেমেছি। বিধ্বস্ত হবে কাল ব্যাগ আবার সেই লাচুংয়ের এবড়ো খেবড়ো পথ দিয়ে আমরা আবার গ্যাংটকে ফিরে এসেছিলাম। আর এসে খুব খিদে পেয়ে গেছিল, তাই এমজি মার্গে গিয়ে একটু চাউমিন খেয়ে এসেছিলাম। কালকে লাচুং থেকে এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ভিডিও এন্ড করার মতো মানে সেই এনার্জিটাও ছিল না। তাই সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এবং এরপরে যাব ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বাসে করে পুরোপুরি যাব শিলিগুড়ি। কারণ আমাদের ট্রেন শিলিগুড়ি থেকে যেটা ওই 7টা নাগাদ এবং বর্ধমানে সেটা ওই কালকে 5টা নাগাদ নামিয়ে দেবে। তো আশা করি তোমাদের এই 4 দিনের ভিডিওগুলো ভালো লেগেছে। আর গ্যাংটক, সিকিম আর লাচুংয়ের ডায়েরি এইটুকুই। আর এরকম আরও অনেক কিছু ভিডিও দেখতে গেলে কি করতে হবে? হ্যাঁ, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো চলো, টাটা।